বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ মানুষ আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু কথা বলতেছে। মৌলভীবাজারে কিন্তু আমি তার সিটে ফাটাটা দেখি না। যতটুকু অপরাধ বা যতটুকু কর্মকাণ্ড আমাদের নলেজ প্লাস আমাদের ক্যাপাসিটির একটু বাইরে, সেটা হলো সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ কিন্তু দূর করার ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। সামাজিক অপরাধ দূর করার ক্ষেত্রে সমাজের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যে গোষ্ঠী আছে, তাদেরকেও কিন্তু আগে আসতে হবে। মাদক খাচ্ছে কে? এই কমিউনিটিতে কারা মাদক খাত সেবন করতেছে, কারা ব্যবসা করতেছে, আপনারা তাদেরকে তালিকায় শুধু দিবেন না, তাদেরকে বয়কট করবেন, তাদেরকে ধরবেন, আইনের আওতায় আনবেন। চুরি ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত, যারা কাম কাজ করে না, ব্যবসা করে না, চাকরি করে না, অথচ কিন্তু খুব ঠাটবাটের সঙ্গে চলতেছে, তাদের চিত্র, তাদের যে তথ্য আপনাদের কাছ থেকে আমরা পাবো, সেটা ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখবেন যে সামাজিক অপরাধ সমাজের বিভিন্ন স্তরের জনগণের সহযোগিতা কিন্তু আমরা এগুলো দূর করতে পারি, সেটা ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। দেখবেন যে সামাজিক অপরাধ সমাজের বিভিন্ন স্তরের জনগণের সহযোগিতা কিন্তু আমরা এগুলো দূর করতে পারি। এই বর্তমান পরিস্থিতিতে আমি তো মনে করি সবচেয়ে বড় অবদান আমাদের সাংবাদিক ভাইদের। এই জন্য যে মৌলভীবাজার জেলায় বলেন তো, অন্য জায়গায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে, আমরা ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, কোন একটা জায়গায় কোন ব্যক্তি বা গোষ্ঠী, কোন দল চাঁদাবাজি করতেছে, তারা কেন এই আইনের নির্দিষ্ট দলের নামও বলতে পারবেন না, আপনি ব্যক্তির নামও বলতে পারবেন না যে চাঁদা চলছে, আগে এখনো চলতেছে, এই ব্যক্তি খায়নি এখন এটা খাচ্ছে, না, কেউ না। রাজনৈতিক ব্যক্তিদের খুব ভালো সদিচ্ছা আছে এখানে, আর এই সদিচ্ছাটা তাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, সেটা করতে বাধ্য হয়েছে কিন্তু আপনাদের কারণে। আপনারা খুব নিরপেক্ষভাবে এবং সাধারণ মানুষের কাতারে গিয়ে বৈষম্যবিহীন ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্পিরিটের সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করে আপনারা কিন্তু সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন। এই জন্য কিন্তু রাজনৈতিক দল তাদের ইচ্ছা থাকলেও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু তারা একাত্মতা ঘোষণা করে কাজ করতেছে। আমি মনে করি বাংলাদেশের যে কোনো অঞ্চল, যে কোনো জেলা, যে কোনো ইউনিট মৌলভীবাজারের বিশেষ করে রাজনীতিবিদদের যে আদর্শ, সাংবাদিক ভাইদের যে ভূমিকা, এগুলো কিন্তু অনুসরণ করতে পারে আইন শৃঙ্খলার উন্নতির জন্য। আইন শৃঙ্খলার পুরোপুরি আমি বলবো না যে আমাদের নিয়ন্ত্রণে, যতটুকু আছে সেটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা দূরীকরণ করতে পারবো।